একই দিনে তেলিয়ামুড়া বিজেপি মণ্ডল আয়োজিত দুটি বাজার নির্বাচনী সমাবেশে মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মন্ত্রী অনিমেষ দেববর্মা। দুই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের প্রচারের প্রায় শেষ লগ্ন চলছে। এই আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে চলছে জোর প্রচার। মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্ভুক্ত তেলিয়ামুড়া বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে দুটি বাজার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া বাজার এলাকায়, অন্যদিকে অপর বাজার সমাবেশটি অনুষ্ঠিত হয় তুইচিন্দ্রাই বাজার এলাকায়। এই দুটি বাজার সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মন্ত্রী অনিমেষ দেববর্মা। মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার কল্যাণী সাহারায়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণপদ দাস, সম্পাদক তথা তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, বিজেপির মণ্ডল সহ সভাপতি নীতিন কুমার সাহা, সম্পাদক নন্দন রায় সহ অন্যান্যরা। এদিনের এই বাজার সমাবেশে উপস্থিত বক্তারা লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট তথা ইন্ডিয়া জোটের তীব্র সমালোচনা করেন। একইভাবে ত্রিপুরা রাজ্যের বামদেশ সিপিআইএম জোটকে চাঁচাছোলা ভাষায় সমালোচনা করেন। এর পাশাপাশি ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের দ্বারা সবকা সাথ সবকা বিকাশের বিভিন্ন দিক তুলে ধরেন। তুইচিন্দ্রাই এলাকার বাজার সমাবেশে 40 পরিবারের 155 জন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলের পতাকা তলে সামিল হয়। দলে যোগদানকারীদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। উল্লেখ্য, এদিনের দুটি বাজার সমাবেশে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ছিলাম প্রতিদিন আমরা যখন স্বপ্ন দেখতাম বিভোর হতাম, যুবকদেরকে স্বপ্ন দেখাতাম, মানুষকে বিশ্বাস প্রদান করার চেষ্টা করতাম যে এবার সরকার প্রতিষ্ঠিত হবে, আপনারা রাস্তায় নামুন, হাত চিহ্নে ভোট দিন, রাস্তায় নামুন। মানুষ কিন্তু আমাদেরকে একটাই প্রশ্ন করত যে সোনিয়া গান্ধী চায় কিনা ত্রিপুরা রাজ্যে সরকারকে প্রতিষ্ঠা করতে, রাহুল গান্ধী চায় কিনা ত্রিপুরা রাজ্যে সরকারকে প্রতিষ্ঠা করতে। তোমাদের পরিশ্রম বৃথা না যায়, তোমাদের ভবিষ্যৎ রয়েছে, পড়াশোনা করেছো, ভালো চাকরি করতে পারতে, ব্যবসা করতে পারতে, কিন্তু রাজনীতিতে এসছো। ইটস অ্যান আনসার্টেন গেম। ত্রিপুরা রাজ্যে কংগ্রেস দলের হয়ে আমাদেরকে সেই জিনিসটা শুনতে হয়েছে বন্ধুরা। তারপরেও কিন্তু আশা ছাড়িনি, স্বপ্ন দেখা আমরা বন্ধ করিনি যে রাতের পর দিন আসবে, দিনের পর রাত আসবে। এটাই ইউনিভার্সাল ট্রুথ, এটাই বাস্তব সত্য। সুতরাং লড়াই চালিয়ে যাও, যে দলে আছি সে দলে থেকেই লড়াই চালিয়ে যাও। এক সময় না এক সময় রাজ্যের মানুষ, এই আপামর মানুষ ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত এই সরকারের পতন ঘটাবে এবং আমাদের সরকারকে প্রতিষ্ঠিত করবে। একটা স্বপ্ন নিয়ে কিন্তু আমরা কংগ্রেস দলটা করেছি বন্ধুরা। কিন্তু যেদিন আমরা দেখলাম ওই পশ্চিমবাংলার একই মঞ্চে লাল পতাকা উঠছে পথ করে, বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মুখ্যমন্ত্রী, কংগ্রেসের সর্বভারতীয় অবিসংবাদিত নেতা রাহুল গান্ধী একই মঞ্চের মধ্যে বক্তব্য রাখছেন, লাল মালা দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য রাহুল গান্ধীর গলায় দিচ্ছেন, আর রাহুল গান্ধী মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে কংগ্রেস এবং কমিউনিস্টের জোটকে ভোট দিতে হবে। ব্রিগেডের ময়দান, কংগ্রেসকে ভোট দিন, কমিউনিস্টকে ভোট দিন, কারণ কমিউনিস্ট পার্টির আদর্শ হচ্ছে অতি উত্তম আদর্শ। এই আদর্শ অনুপ্রাণিত হতে হবে সমস্ত জনগণকে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে ফেলতে হবে। পশ্চিমবাংলার সেখানে ব্রিগেডের সমাবেশ থেকে বলছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।